কোরবানির ঈদ ঈদ রে কোরবানির সময় একটা থাকে বিদেশ হাতে ফোন করে তার স্বাস্থ্য বের করছে কি পারে তোরা কি গরু কিনা নিছ কয় না আমরা ছয় নাম হইছি কয় তো আমার কথা তোরা মনে করছো তা কয় তুই যদি কিছু কইলি না আমরাও কিনলাম না কইলাম না কয় না আমার এক নাম রাখিস তোরা বাবিতে গিয়ে মাগরিবের পরে টেহা আনিস মাগরিবের পরে ছয় বেড়া মিল্লা টেহা আনতো গেছে পরে বেরিয়ে কয় কি এর টেহা কয় তোমরা দিলে আমরা লোক কুরবানি দিবাতে বিদেশ থেকে ফোন দিছে কত কুরবানি দিলে দেন টেহা দেন দিতা তো টেহা ছাড়া কুরবানি দিব কেমনে আমার টেহা লোক লিয়ে যা কই লিয়ে যাবা কই তো তোমরা বাজার যাবো আমি যেতাম না গরু খালি তোমরা এসে আমার সাবার দরকার আছে না আমরা কুরবানি এক নামে কুরবানি না এখন ছয় বেড়া মিল্লা অটুর সাইডুগুল দিয়ে বইয়া বেরিয়ে বাইকে বইছে কুরবানি কিন্তু যায় কুরবানি দিয়ে পশু কিন্তু কিনানোর আগে বেরিয়ে তারা কুরবানি দিয়ে লাগতেছে না ছয়জনে মিল্লা এখানে সাইডুগুল দিয়ে আকিস বিড়ি ধরাইয়া টানতে আছে ইটার বাটাটা আগ্রাইতে আছে বেরিয়ে মাছ গান বইয়া রয়েছে কুরবানি তারা ফর্দাকরণ হইল ফরজ এই ফর্দাকরণ কি তারে কুরবানি দেওয়া হইল ওয়াজিব কুরবানি দেওয়া কি ওয়াজিব তোরা বেটা ওয়াজিব ঠিক করতে গিয়া তোরা ছয়টা বেড়া বেরিটারে বাদ গেল বইয়া যে সাইডুগুল দিয়ে বইলি তোরা কি আর কুরবানি তোরা দি ফরজ ছুটে গেছে গা তোরা হ্যাঁ তুই তো ফাগড়ি বান্ধন শূন্য তো ঠিক আছে নাকি কি তুই লুঙ্গি ছিল ফাগড়ি বান্ধা নিবি তো ওয়াজিব রক্ষা করতে গিয়া এই ছয় বাড়া বাদ গেল বেরিয়ে বইছে আমরা তো লজ্জা সরম নাই তো এই যে ওয়াজও কইতে আসি লাভ হইব কি এই লজ্জা সরম আমরা গেছে গা তো বিদায় লইয়া ছয় বাড়ায় মিল্লা বেরিয়ে বাজারও লইয়া গেছে অহন বেড়াইতে তো আর সরম নাই বেড়াইতে সরম থাকলে তো ছয়জন সারিকুলতে ধরলি তোর বইতে পারলো না বেড়াইতে তো সরম নাই গরুর তো সরম আছে গরু তখন সরম বলছে না যখন বেডিটারে দেখছে চোখ ফাঁক দিছে কায়রা বেডিয়ে চোখ ফাঁকটা ধরতে পারছে না গরুয়ে মনে মনে নিয়ত করে রাখছে ফাওয়ার কাছে গেলে টের পাইবা আমি কি চিনিস যেই মাত্র বেরিয়ে সামনেতে গুড়ান দিয়া ফিসে গেছে গরু একটা লাথি দিয়া বাজারও কি এক লাথির লোকে খালো না লজ্জা সরম বলতে কি আমরা কোনো জিনিস চিনি না কোন জিনিস আছে আমরা ইসলামের পক্ষে না নারীর পক্ষে না তোমরা নারীর পক্ষে তোমরা নারীর প্রগতিশীলতার নামে আধুনিকায়নের নামে আমার নারীকে তোমরা বিয়ের উপযুক্ত মেয়েকে তোমরা ফুটবল খেলার জন্য মাঠে নামাই দিছ ক্রীড়ার জায়গা খুঁজে পাও না বল গেছে মাঠের উত্তর মাথা ফলাফাইনে চাইয়া দিছো দহিন মাথা ফলাফাইন কি খেলা চাইতে গেছে দহিন লাগি বল করতে চাইয়া রয়েছে কো বল গেছে এক ফাইলতে চাইয়া রয়েছে আরেক ফাইল এটি কইলে কই হুজুররা আধুনিকতা পছন্দ করে না তুমি ফুটবল খেলাইতে নামাইতে পারলে উদাম করে মাঠও নামাই দিলে এটা হইলো আধুনিকতা এই মুসলমান এই আধুনিকতাতে বিশ্বাস করে না ঠিক কিনা আমরা বলি নারী আধুনিক হবে নারী প্রগতিশীল হবে সমাজ বিনির্মাণে নারীর ভূমিকা থাকবে এর মানে নারীকে উলঙ্গ করে অর্ধুলঙ্গ করে তুমি কলগাল বানানোর জন্য নারীকে ব্যবহার করবা বাংলার মুসলমান তা হতে দেবে না ঠিক কিনা বলো কত আরেকটা মনে পড়ছে এবার মনে পড়ছে হাই কাকারে দেখকে কই হলে তোমরা কই লাই আর হকলবেলা আর আইনা নাই লক্ষণ খারাপ আমিন কয় না জুড়ে কয় না আমিন এখন যেই কথাটা ওই যে আচ্ছা হুলা এটা ওই আবার এটা কইয়েন না এটা লক্ষণে না কই যদি কইলি আমার টাইম হইল 9টায় আইনা দিচ্ছেন কয়টা আমার টাইম 10 আসে আমি যে ওয়াজ করতেছি এটা হলো নফল রোজার মতো ফরজ কামবার সময় গেছে আমার ফরজ আমি ফাড়ুই লইছি না রে সূর্য মাগরিবের আজান দিয়া লাইছে আর পরে আবার ইফতার খাই কেটে চিকেন কিনতে মাগরিবের আজান কিছু শুনে না টাইম গেছে আমার ফরজ রোজা শেষ মার হাবা কষ্ট দিন এখান লিখে তো ওয়াজ করেন দিতে না জুড়ে কুমার হাবা এখন ওই যেই কথাটা কইতাম লইছিলাম ওই বাংলাদেশের বেড়াইত কিছু অসভ্য বেড়াইত আছে প্রগতিশীল বুদ্ধিজীবী এই বুদ্ধিজীবীটি দেখলে আমার মন রাখো বুদ্ধিজীবীটি তোরা খেয়াল করছ আমি তো সব খেয়াল করার লাগে বাংলাদেশে যত বুদ্ধিজীবী দেখবি সবটি দেখবি তালুকা চলা একটারও মাথার চুল নাই আমার মাথা তো চুল কন্যাইতেছে মনে হয় বুদ্ধিজীবী হইতে আসি
আইগাকে আমি অনেক গবেষণা করলাম। আচ্ছা এই বুদ্ধির লোকে চুলেরও তো শত্রুতা কিনি, যে বুদ্ধি থাকলে চুল তখন যেত না, কারণটা কি? অনেক গবেষণা করে আমি বার করছি, কোনো বইও পাইছি না, গুগলেও সার্চ দেওয়া চাইছি, আইয়া না কিছু তা। পরে গবেষণা করে বার করছি, আমার মনে বুদ্ধি গুতাইয়া এই অসুখের চুল বেড়াই আলগা করে লাইছে। তাই এটি হলো বাংলাদেশের বুদ্ধিজীবী। এটা কি থাকবে শুনছ? এটা বেডিয়েতের পক্ষে মিছিল বার করছে নারীর স্বাধীনতা। আমি কই তোর মিছিলটা দেখলে আমার আরেকটা কথা মনে করে কইলি তুমি, শিয়ালে মিছিল বার করছে মুরগির পক্ষে। শিয়ালে মিছিল বার করছে কার পক্ষে? মুরগির পক্ষে। মুরগির বুঝাইতে চাই না হতো নিস মাগরিবের পরে হাতাল উঠু কিতা আমার মতো গাছে গাছে ঘুরবা। এটা শিয়ালে বুদ্ধি দিতেছে মুরগিরে, তোরা এই ব্যাক করিস কেন? তোরা আতালের ভিতরে ঢুকিস কি? তোরা রাস্তায় আটবি, ঘুরবি, বাতাস খাইবি, জুস না চাইবি, দরকার আছে না? তো শিয়ালের এই বুদ্ধিটা কি সদ্বুদ্ধি না অসৎ বুদ্ধি? শিয়ালে যখন মুরগির পক্ষে মিছিল বার করে তাইলে বুঝতে হবে কুসকুস কালা হায়। এই কিছু অসিদ্ধ বেড়াইতে যখন আমার মায়কে, আমার বোনকে, আমার মেয়েকে রাস্তায় নারী স্বাধীনতার নামে রাস্তায় বের করতে চায়, বুঝা গেছে কুসকুস কালা হায়। ঠিক কিনা কম? তোমরা এই বেরিয়ে মনে করছো যে রাস্তা বার করুন গেলে ওই এক হুজুরের লগে হুজুরের একটা এই বানর হুজুরে খুব বেশি পছন্দ করে, মায়া করে। হুজুরের একেবারে বন্ধুর মতো হয়ে খুব খেয়াল করেন, কথা বললেন না। এক হুজুরের সাথে এক বানরের দুস্তি হয়েছে। এখন হুজুর যখন ঘুমায় তো মশা মাছি আইসাতে উপদ্রব করে, তখন হুজুর এই মশা মাছি তাড়ায়। তো বানরে দেখছে, বানর কয় দেখছ আমার মালিক ঘুমাইতে পারে না এই মশা মাছির কারণে, এবার মাছি আমার হুজুরের নাকে বসলে টের পাইবা কি কারবার হয়। সে একটা ইট লইয়া আইছে, আস্তে এক ইট লইয়া বইয়া রয়েছে খাপ পাইতা, যে আবার মাছি বইতে দেরি, আমি আবার মাছির আব্বার আহমদের ভিতরে। এখন হুজুরের নাকের ভিতরে যখন মাছি এসে বসছে, এখন বানর করছে কি ওই আস্তা ইট দিয়া হুজুরের প্রতি মায়া দেখাইতো গিয়া মারছে নাক বরাবর। এখন কি হুজুর আসে না গেছে? উপকারটা কেমন হয়েছে কর। এখন তো হুজুরের মাথা লইয়া টানাটানি, মাছি লড়াইতো গিয়া এখন হুজুরের জান লইয়া টানাটানি। এই জন্য যারা আমরা সবসময় পাশ থেকে পরামর্শ দেই, সবসময় চেষ্টা করবেন, আমরা তো মানুষ, ভুল জসিম ভাইয়ের হইতে পারে, আমার হইতে পারে, কিন্তু আপনারা যারা পাশে থাকেন তারা যদি আরও উস্কে দেন তাইলে কিন্তু সমস্যাটা ছোটো থাকে না, তখন বড় হয়ে যায়। এটা তখন খারাপ হয়ে যায়, কারণ একটা মানুষের ক্লিন ইমেজ নষ্ট করার জন্য একটা ঘটনাই যথেষ্ট। এগুলো চিন্তা করে কাজ করা লাগে। কথা একটা মুহে দিয়ে আইলে বড়বড়াইয়া সাইডা দেওয়া যায় না। কথা হইলো টুথপেস্টের মতো, টুথপেস্ট টিপ দিলে বাড়ুই যায় কিন্তু ডুহান যায় না। কথা ওই রকম, কথা কিন্তু ভিতরে বাড়িয়ে গেলে ভিতরে ঢুকানোটা কথা অনেক কষ্ট আর ঢুকানো যায় না। এই জন্য আমরা কথা বলতে যেন সবাই সাবধানতার সাথে বলি, আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। বন্ধুগণ, যেই কথাটুকু বলছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা, খুব খেয়াল, গভীর মনোযোগ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে আমাদেরকে মানুষ করে বানিয়েছেন। এই মানুষ বানানোর পরে আমাদের সামনে স্থান আছে দুইটা, আমাদের যাওয়ার জায়গা আছে দুইটা। কয়টা? কথা বলেন, কয়টা? আমাদের যাওয়ার জায়গা আছে মাত্র দুইটা, হয় জান্নাত নতুবা জাহান্নাম। এখন আমরা যারা এখানে আসলাম, আমরা কি জাহান্নামে যেতে চাই না জান্নাতে? সবাই কথা বললেন, জাহান্নামে না জান্নাতে? বলে আছে তো জায়গা দুইটা, মাঝামাঝি কোনো জায়গা নেই। বলে আমি হুজুর জাহান্নাতও যাইতাম না জাহান্নামেও যাইতাম না, মাইদের সিফাটাত ফেরুইতে হা, এরকম কোনো সিফা জায়গা নাই। হয় জান্নাতে যাওয়ান লাগবো, নাইলে জাহান্নামে যাওয়ান লাগবে, আর বাইরে কোনো রাস্তা আপনার জন্য খোলা নেই। এখন আমরা যারা এখানে আছি, আমরা কি জাহান্নামী না জান্নাতি? আমরা কি শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? আমরা সবাই মিলে আল্লাহওয়ালা হয়ে
জান্নাতে যেতে চাই, ভাই ভাই ঠাই ঠাই হয়ে মিলেমিশে একসাথে চলতে চাই। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেহেতু দুইটা জিনিস বানিয়েছেন, হয় জান্নাত নতুবা জাহান্নাম, আপনাকে আজকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোথায় যাবেন। এটা আপনার ব্যাপার, ওন ডিসিশন, এটা আপনার নিজের সিদ্ধান্ত। আপনি যদি মনে করেন আমি জান্নাতে যাবো, দ্যাটস ওকে, ফাইন। আর আপনি যদি মনে করেন আমি জাহান্নামে যাবো, তাও আপনার সিদ্ধান্ত নিয়ে কাজ করা ভালো। আপনি কোথায় যাবেন এটা আপনাকে ঠিক করে নিতে হবে। তাইলে আমরা কি সবাই জান্নাতে যেতে চাই? ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সবাই কোন আমিন, জোরে কোন আমিন। তাহলে আমরা সবাই জান্নাতে যেতে চাই। এখন আপনি জান্নাতে যেতে চান, আপনি গিয়া নিমসার বাজারে দাঁড়াই দিচ্ছেন। এখন নিমসার বাজারে দাঁড়াই দিচ্ছেন কেন? আপনি ঢাকা যাবেন। যাবেন কই? ঘুমাই গেছেন আপনারা সব? কই যাবেন? দাঁড়াই রয়েছেন কই? নিমসার ওই রাস্তার উত্তর মাথা, উত্তর কান্দাত খেয়ে রয়েছেন। তো যাওয়ানোর সময় মাহফিলে একজনকে জিগাই গেছেন, ভাই আমি কিন্তু ডাহা গেলাম, ওই কেমনি কিতা করতাম? কয় সোজা নিমসার যাবেন, নিমসার গিয়া আপনি বাস উঠটা ডাহা যাবেন না। মানে হেবারে তো দাঁড়াই রয়েছে উত্তর সাইড। এখন কোন সাইডের বাস উঠতো এটা তো আর কইছে না। কারণ এবারে করছে কি উত্তর সাইডেরতে বাস উঠছে, বাস এটা কি ডাহা না চিটাগাং? এখন বাস গেছে ফেনী, বাস গেছে কো ফেনী গেছে। পরে কন্ট্রাক্টরে কয় ভাড়া দেয়। কয় চিটাগাঙ্গের ভাড়া কত? ডাহার ভাড়া কত? কয় কি এর ডাহা? কয় আমি তো ডাহা যাই। কয়টা তো ফেনী আইয়া পড়ছো। কই না নিল্লা ফেনী। নিন্না নিল্লা ফেনী করে তো লাভ হইতো না। আপনি তো উঠতে গেছেন আপনার চিটাগাঙ্গের বাসে। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, চিটাগাঙ্গের বাসে উঠে যেমন ঢাকা যাওয়া যাবে না, জাহান্নামের গাড়িতে উঠে জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? চিটাগাঙ্গের বাসে উঠে যেমন ঢাকা যাওয়া যায় না, জাহান্নামের গাড়িতে উঠে জান্নাতে যাওয়া যায় না। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে পাঠানোর পরে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা এমনি এমনি ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। এই নবীরা মানুষদেরকে ডেকে ডেকে অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর এইভাবে মানুষদেরকে নিয়ে এসেছে। কর্মধারা আদম আলাইহিস সালাম থেকে, মাইকটা আগে ভালো ছিল, মাইকটা আগের জায়গায় নাও। বা এই ক্রমধারায় মানুষগুলো এই বংশ পরম্পরা নবীদের সিলসিলা, ওই যে ওই আওয়াজটা হচ্ছে প্রতিধ্বনিটা বন্ধ করো, ওই যে বাইরের আওয়াজ, এই ঠিক আছে, ওকে ফাইন, সবাই কোন আমিন। এই ক্রমধারায় আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখিরি জামানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, নবীজি শেষ নবী, তারপরে আর নবী নাই।
মানুষ তো আসবে একেবারে কিয়ামত পর্যন্ত। এখন তাদেরকে কে জান্নাতের রাস্তা দেখাবে? নবী যাওয়ার আগে দায়িত্ব দিয়ে গেছেন, বলছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। এই নবীর ওয়ারিসেরা তারা দ্বীনের দায়িত্ব পালন করবে। আফসুস কি জানেন, আমারে অনেকেই জিজ্ঞেস করে, হুজুর এই যে গত সরকার পতিত সরকার পতন হলো কারণটা কি? আমি বলি আমার কাছে 101টা কারণ আছে। কয়টা? সবাই কথা কয় না, কয়টা? আমার কাছে 101টা কারণ আছে গত সরকার কেন পতন হয়েছে। আমি 101টা কারণ বলতে পারবো। এর ভিতরে এখন একটা কই, হ্যাঁ শুধু একটা কই। খালি জিগা আমার কি দোষ, আমার কি দোষ? একটা দোষ না কইলে তো যে দোষ করে তো ধর বুঝে না। এখন তো এই বুঝন, ছেলে বসো, এই একটা দোষ কইলে বুঝবেন যে কি দোষ। সহজ করে কইতেছে, গভীর মনোযোগের সাথে শুনবেন। এক রাজা সৈন্য পাঠাইছে এক গ্রাম দখল দেওয়ার জন্য। উনি হলো দেশের রাজা। এই জসিমের চেয়ারটা রগবে বল আমার দেখতে, এই হুজুরের চেয়ারটা আর কুদুর ফিসাইবেন, এটা ফিসাও, এই সাইয়া সাইয়া ওয়াজ শুনবো। আরে মারতে যে খালার দরদ বেশি, এই কষ্ট পাইলাম আর কি। এবার আর ভাই জুড়ে কাজ দিলে আমরা বাইতে হোনা যায়, আমরা বাইতে জুড়ে আইস দিলে এবার আর আইস উঠতে যায়। কি কইতাম আর দুঃখের কথা। দাঁড়া, দুঃখের কথা আর কোনের জায়গা নাই। আমিন ক, জোরে ক। মনে করছিলাম কমাইয়া ওয়াজ করাম, এখন বাড়াইব আর বাড়াইব। আমার আছে 3-4 ঘন্টাও লাগবে বাড়াইব না। ফজরের আজানও দিয়া লইতে পারে। জসিম ভাই বুঝেছিলি একবারে নামাজ পড়ে বাবা মালা যা করে করে। আমিন কয় না রে। তো মনে আছে রে, পুরা আস্থা দেশের রাজা গ্রাম দখল দিতে পাঠাইছে সেনাবাহিনী পুরাটার একটা গ্রাম। তো দেশের রাজা গ্রাম দখল দিতে পাঠাইছে আস্থা একটা গ্রাম। তো গ্রামের মানুষ কয়জন, ওনার তো বিশাল সেনাবাহিনী। তো সেনাবাহিনী গিয়া ঘেরাও দিছে, যুদ্ধে গ্রামবাসী জিতছে, রাজার বাহিনী ঠকছে। রাজমশাই তো খুব রাগ, আস্থা সৈন্যবাহিনী ফাটাই একটা গ্রাম দখল দিতাম পারলাম না, এতান্ডিরে খাওয়াইয়া কি লাভ। রাজা খুব চেতা, খবর দেয় সেনাপতিরে লইয়া ধরা। এখন সেনাপতিরে আনছে, পরে সেনাপতিরে জিজ্ঞা, সেনাপতি আমরা কি সৈন্য নাই? কয় আছে। বন্দুক নাই? কয় আছে। কয় গুল্লি নাই? কয় সব আছে। হয়তো তো আমরা এত বড় সেনাবাহিনী থাকতে, বন্দুক থাকতে, গুল্লি থাকতে আমরা যে হাইরা গেলাম, এটা কারণটা কি বলো? তো সেনাপতি কয় 101টা কারণ আছে। কয় 1 নম্বরটা কয় 1 নম্বর কারণ হইল, কয় আমরা গ্রামবাসীরা ঘেরাও দিয়ে লাইছিলাম, সাইডুগুল দিয়ে বারণের কোনো রাস্তা নাই, বন্দুকও রেডি করে লাইছিলাম। আবার যেই মাত্র ট্রিগারে চাপ দিতাম যা, এমন সময় চাইয়া দেখি গত রাতের মেঘে গুল্লিডি মেঘে ভিজা গেছে। তাছাড়াও আরো বন্দুক থাকলে লাভ হইব কি? তা গুল্লি ভিজা লাভ হইব না কোনো। অন বিচারে আমরা দুষ্কিতা দুর্বিচারা পার না, এই কইয়া দিতে আছে। কত সরকারের 1 নম্বরের দোষ হচ্ছে ওরা আলেম ওলামার উপরে নির্বিচারে অত্যাচার করেছে। এরপরে আর কোনো দোষের দরকার নেই। যেই দেশে জেলখানার ভিতরে থাকার কথা চোর গুন্ডা বদমাইশ, ওই দেশের ভিতরে আলেম ওলামা দিয়ে জেলখানাগুলো ভরে ফেলেছে। আমরা কম করেছ? তোমরা এই দেশ থেকে ইমাম সাহেবের কথা তোমার পছন্দ হয়েছে না, ইমাম সাহেব কোরআন সুন্নাহ মতো কথা কইছে, দলের বিরুদ্ধে গেছে, বিশুদ্ধবারে বাইক ফোন গেছে, ইমাম সাহেবের চাকরি নেই। ইমাম সাহেবের 30 তারিখ বেতন পাই, 29 তারিখ ফোন গেছে, চাকরি নাই। একটা আহা কইছিল, চিল্লানটা দেওয়ানের লগে লগে শহীদ টক করে পানি ফটতে আছে, মনে করছে বেতনটা পাইলে বউয়ের একটা শাড়ি কিনা দেবো, শাড়িটা ছিঁড়া গেছে গা, মনে করছে নিজে একটা লুঙ্গি কিনবো, সুইটা সেটারে হাফ প্যান্ট কিনা দিব। আর এই জায়গার ভিতরে শুনছে যে চাকরি নাই। হুজুর একটা আহা কইছিল, হুজুরের চোখের পানি আর শুকায় না।
হাত যখন বাড়াইছে আল্লাহর দরবারে, আল্লাহর নবী কয় লা হাজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। ঠিক কিনা বলো? আলেম যখন চোখের পানি ছেড়ে দিয়েছে, এই চোখের পানি আর বিফলে যায় নাই। আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা তুই আমারে ডাক দে, ডাক দিতে দেরি, কবুল হতে দেরি নাই। ঠিক কিনা কর? কারবারটাও হয়েছে তাই, কারবারটা তাই হয়েছে। যেই দেশে আলেমের উপরে নির্যাতন করা হয়, নিপীড়ন করা হয়, বেয়াজ্জতি করা হয়, এই দেশের ভিতরে আলেমের চোখের পানি আল্লাহ বরদাস্ত করেন না। তোমরা কম করেছো, অনেক মঞ্চ থেকে তোমরা বেয়াজ্জতি করে আলেমদেরকে নামিয়ে দিয়েছো। ঠিক কিনা বলো? তোমরা আলেমদের সামনে থেকে মাইক কেড়ে নিয়েছো। আমি বলেছি যেদিন গেছে একেবারেই গেছে, ভাদস্ত লড়াই হবে, সবাই সমান। ঠিক কিনা বলো? আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। কিন্তু দুষ খুঁজা পায় না, এই একটা কইয়া দিলাম আর কি, কি দুষ? ঠিক কিনা কও? সব নবীদের ওয়ারিস, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। খুব চিন্তা করে কাজ করতে হবে। আব্দুল মালিক একজন এই ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, চারটা বিখ্যাত মাযহাব আছে, হানাফি, শাফি, মালিকি, হাম্বল। আলেম তো ইমাম মালিক তো অনেক বড় ইমাম, বড় আলেম। ওই জমানার রাজা ওনার ছেলেকে আলেম বানাইতে চায়। তখন উনি ওই ইমাম মালিকরে খবর দিছে, কর্মচারী পাঠাইছে, গাড়ি পাঠাইছে, কয় যাও হুজুরকে নিয়ে আসো রাজদরবারে, আমার ছেলেকে হুজুরের মতো আলেম বানাতে চাই। তখন হুজুর একটা চিঠি লেখছে বাদশার কাছে, বাদশাহ আপনি বোধহয় বুঝেন নাই, আলেম কারো দরজায় যায় না, আলেমের দরজায় মানুষ আসে। সুবহানাল্লাহ বলবেন না? আলেম কারো দরজায় যায় না, আলেমের দরজায় মানুষ আসে। শুধু আপনার ছেলেরে পড়ানোর জন্য আমারও নিয়ে যাবেন গা। আপনি যদি আলেম বানাইতে চান তাহলে আপনার ছেলেকে আমার ঘরে পাঠাই দেন। সুবহানাল্লাহ বলবেন না? এটা হচ্ছে আলেম, এটা হচ্ছে আলেম। সাংঘাতিক জিনিস। আমিন কর, জোরে কর। যেই কথাটুকু বলতেছিলাম, আমরা সবাই জান্নাতে যেতে চাই। কথা কন, জান্নাতে যেতে চাই। তো যাইতে চান জান্নাতে, কাম করতে আসি সব জাহান্নামে, তো জান্নাতে যাবেন কেমনে? এখন আজকে সকাল থেকে এই পর্যন্ত কে কি করছেন কেউ জানে না। আল্লাহ জানে না কি জানে না? আপনি কি ফজরের নামাজ পড়ছেন নাকি পড়েন নাই এটা আমি জানি না। আমি জানি না, আমি তো ছিলাম না আপনার পাশে। আপনি জানেন, আর জানে কে? আল্লাহ। আপনি যদি ফজরের নামাজ না পড়া থাকেন আর এখন স্লোগান দিয়া যে হগলে আমার লোকে কইলেন জান্নাতও যাইতেন চান, এটা কীরকম সাউন্ডটা কীরকম বুঝলাম না তো কিছু। কেউ আপনি হুকনাথ বইয়া থেকে দোয়া করতে আসেন, আল্লাহ গোসল যেন হইয়া যাই, গোসল যেন হইয়া যাই। আরেকবার দোয়া হইল দশ ফাড়িতে মুস্তাফ তো গোসল হইব, কিন্তু তুই হুকনার মধ্যে বইয়া থাকলে, আপনি হুকনার মধ্যে বইয়া থেকে গোসল যেন হইয়া যাই, দোয়া করলে কাম হইতো না, তো ফানির তেমন লাগবে তো। আপনি যদি জান্নাতে যেতে চান তাইলে আপনি জান্নাতি কাজ করা লাগবে। আব্বা আপনার উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরজ করে দিয়েছেন। এখন জান্নাতি বান্দা আমরা হচ্ছাই। এবার আসুন কেমনে জান্নাতি বান্দা হওয়া লাগবে, সবাই একটু মনোযোগের সাথে জেনে নেই। আল্লাহ বলছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কি মুশতাক ফয়জির কথা না, আল্লাহর কথা? এবার সবাই মিলে আমার সাথে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাব্বতের সাথে পড়েন লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা
আসমান জমিন গাইরুল্লাহ, পাহাড় পর্বত গাইরুল আসমান জমিন গাইরুল্লাহ, পাহাড় পর্বত গাইরুল, শুদ্ধ তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা, লা মওজুদা, লা মকসুদা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। তারে জাতা দিয়া বল লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা বাইতে বানায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আমিন, জোরে পড়েন আমিন। তাহলে সবাই আমরা জান্নাতে যেতে চাই না? মুসলমান, জান্নাতে যাওয়া একবারে কঠিন কাজ না আব্বা। এক নম্বরে তুমি কলমা পড়ে ইমানদার হয়ে গেলা, এটা হলো তোমার জন্য জান্নাতে যাওয়ার প্রথম রাস্তা। তুমি এক নাম্বার শর্ত পূরণ করে দিয়েছ। আমরা সবাই মিলে আবিদপুরের মাহফিলে হাজার হাজার জনতা সবাই মিলে স্বীকার করে নিলাম আমরা ইমানদার। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ আমরা কলমা পড়ে নিলাম, এবার আমরা কি করব আপনি বলে দেন। আল্লাহ কয় একটা কাজ করো, আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ কয় না? তোমরা নামাজ কায়েম। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আচ্ছা, তা আমরা একটু আল্লাহর জিগাই। হ্যাঁ আল্লাহ, আচ্ছা মনে করেন আমরা নামাজ কায়েম করলাম, তো কী দেব? ফললে কী হইব, না ফললেই কী হইব? মনে করেন ফললাম আর কি, তো কী হইব? আল্লাহ কয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তুমি যদি নামাজ কায়েম করো, তুমি মনে রাখবা এই নামাজ তোমাকে মন্দ কাজ, খারাপ কাজ থেকে এই নামাজ তোমারে ফিরাই রাখবে। তুমি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করো, নামাজ তোমারে ফিরাই রাখবে। আবার আসো, নামাজ কায়েম করা কারে কয়? তাফসিরে মারিফুল কোরআন আল্লামা শফি রহমাতুল্লাহ আলাই, পাকিস্তানের বিখ্যাত একজন মুফাসসির, উনি কয় নামাজ কায়েম করা মানে হইল 2টা জিনিস। 1 নম্বরে ফরজের জায়গায় ফরজ, ওয়াজিবের জায়গায় ওয়াজিব, সুন্নতের জায়গায় সুন্নত, মুস্তাহাবের জায়গায় মুস্তাহাব, মুস্তাহাসানের জায়গায় মুস্তাহাসান,
সবগুলোকে জায়গা মতো ঠিক রাখা, তারে কয় নামাজ কায়েম করা। বলো সুবহানাল্লাহ। কত মজার কথা। কোরআনের সবচেয়ে বড় যে সূরাটার নাম হলো সূরা বাকারা। এটার ভিতরে 276টা আয়াত, 40টা রুকু। আল্লাহ কি কয় শুনো? আল্লাহ কয় আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনটা হলো যারা ওই জান্নাতে যাইবে হুজুরের লগে স্বীকার করছি না, তোমরা লাগে এই কোরআন হলো হেদায়েত। তাইলে এই মুত্তাকিন কারা? ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। তাই এই অদৃশ্যের উপরে বিশ্বাস করা আর নামাজ কায়েম করা। সুবহানাল্লাহ বলবেন না? এখন থেকে যে উঠবে তার আর বিচার হবে না। উঠেন, কারা কারা উঠবেন? যে উঠবো তার কোনো বিচার নাই। বিচার হইব লগের তারা, যে আপনারা লগের তে উঠতে গেল কেমনে, সেইটা বিচার হইব। তে তো বুঝে না, তে যদি বুঝতো তে তো উঠলো না। তে না হল কম, আপনার না হল বালা। যেহেতু উঠতে যে গেতেছে তার আহল কম দো, আপনার যে মাহফিল হয়ে গেল নয়। আর আপনার তো আহল বালা, আপনি তো বুঝছেন যে মাহফিল তো উঠন যায় না। তো এই বুঝটা তার ভিতরে কামও লাগান না কুদ্র, তো এত কারবারটা সারে। আমরা তো সমস্যা এটে, খারাপ মানুষ তো বাংলাদেশও বেশি না, আতে কোনো কয়জন, কিন্তু খারাপটি ডাক দিলে যে হুডে না অথবা ডাক দেয় না, এটা হলো মূল সমস্যা। দেখছেন না, গোটা পৃথিবীর মানব সভ্যতার ইতিহাসে এই ঘটনা নাই যেটা বাংলাদেশে 24 সালের 5ই আগস্ট ঘটেছে। পৃথিবীর ইতিহাসে এই ঘটনা নাই। সরকার তো বদল হবে, আন্দোলনের মুখে হোক, সরকার মারা যাওয়ার কারণে হোক, বুডের কারণে হোক, সরকার বদল হবে, এটাই স্বাভাবিক। কিন্তু সরকার বদলের সাথে সাথে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা বদুল্লা, র্যাব, গোয়েন্দা, ঊর্ধ্বতন কর্মকর্তা, উপদেষ্টা সব একলগে দেশ ছেড়ে পালাই গেছে। বাংলাদেশ ছাড়া আর কোথাও হয় নাই, ঠিক কিনা বলো? বাংলাদেশেই সম্ভব, এটা বাংলাদেশেই হয়েছে। আমরা ওই 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 ছেলেটা যে লেজার টিপ আপনারা দেখেন না কেউ? সবাই কোন আমিন? তে মনে করছে আমি লেজার টিপ দিলে নাই মালা, লেজার টিপ দিলে যে আমার ওয়াজ আরো জমেতে, এটা বুঝছে না। ওই যে কত আরেকটা মনে করছে, এটা কি কইলি তোমরে? মাহফিল যে হুজুরের স্লিপ দিছে, হুজুরে যত স্লিপ পায় ওয়াজ আরো বাড়াইয়া করে। 17টা দিছে, পাড়া 17টা স্লিপ দিছে হুজুরে, ওয়াজ সুইরা লাইতেছে। আজ্ঞা নামনের পরে কই হুজুর 17টা স্লিপ দিলাম আপনারে, আপনি কোথাও ফইরেও চাইলেন না। আপনি এই যে শুরু করছেন চোখ বন্ধ করিয়া, থামির নাম গন্ধ নাই, ফিসিতে ফোন করছেন হুজুর জন্য গেছে। আপনি কি শুরু করছেন? হুজুরকে আরে তোরা যে স্লিপ দিছ, আমি মনে করছি ওয়াজ বালা হইতে আছে, বাড়াইয়া করণের লেগে। আমি যে আল্লাহ যারা কি নাম তুইতেছে তো হচ্ছে মাইকসারি না। আমরা যে তোর যে এই কারবার, এটা তো আমি বুঝছি না। আমি তো মনে করছি ওয়াজ ভালো হইতে আছে, যে হুজুর আপনি চালাই জানেন লেগে স্লিপ ধরিও না, দশটা চালাই যেতে আছে। একটু ধৈর্য ধরে বসেন, জরুরি কথা আছে, দিক নির্দেশনা নিয়ে বাড়িতে যাওয়া লাগবে। আজকে বাংলাদেশ একটা ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করছে। বাংলাদেশ আজকে একটা ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করছে। ঘরের শত্রু, বাইরের শত্রু, এর ভিতর দিয়ে কেমনে যে আমরা বাচ্চা থাহ, এটা নিয়ে মারাত্মক কথা। তো আরেকটা মনে পড়ে গেছে, কি কই এলেটা এই আরেকটা কথা হলো, ওই এটা বোধহয় জসিম বাইরে দেখে বোঝা যে কথা বেশি বেশি মনে পড়তে আছে। মার হাবা কয়না রে, একটাই রিক্সা চালায়, তে জীবনে তোর গিরুস্তি করছে না, তার বউয়ে অন্য তারা যে খ্যার হুগায়, তারপরে গিয়া যে দান এই আল্লাহ চাল করে, তার বউয়ের খুব আনন্দ লাগে। আহা সকলে কি সুন্দর খ্যার হুগায়, শৈলকুট কুড়ায়, খাজন যায়। তারপরে গিয়া এই যে ধান হুগাইতে আছে, আল্লাহ চাল দিয়ে ফিডা বানাইতে আছে। আমরা এমন কোফাল সব কিনা, খালি ভাতের চাল ছাড়া আমরা কোনো কিচ্ছু নাই। আর যে আইও আমরা তাইনের দরান কুদুর গিরুস্তি যেন করে। হাতে রিক্সা চালাইয়া খাইতে বইছে পরে, তার বউয়ে লগে দিয়া বইয়া কইতে আছে, আপনি সকলে গিরুস্তি করে, আপনি কি 2 ঘন্টা খেত কুদুর গিরুস্তি করতেন পারেন না? মানছে সব কইরেও তো করে। দেখো আমার দিয়ে হতো না, সহালে বাড়ি লেগে রিক্সা নিয়ে রাইতে আই, এরপরে বাইদি দিয়ে গিরুস্তি এটা সময় রাখো। আপনি একটু আশা করে, আমি যেহেতু আশা করছি আপনি যেমনি কুদুর করেন। এই কথা কইছে পরে তে করছে কি, 2 ঘন্টা খেত বর্গা লইয়া এটা আমি দেরি দাম লাগাইছে, লাগানোর বালা লাগাইছে, তে আর খেত লাইল গেছে না, তারে
মানুষে বাজারও ফাইয়া কয় বেড়া তোর লেগে গিরুস্তি তুই কিতা করছ কারবারটা খেতরা ফেল চাইলে আর মায়া লাগে এটা দিয়ে ঘাসে আর গাছে হমারইয়া রয়েছে কোনটা ধান গাছ কোনটা ঘাস বোঝা যায় না ঘাসটি আর ধান গাছটিরে জাপতে আছে যা একটা কারবার যাইতে আছে তা কারে না করছিলাম রে বড়ি দিয়ে বুঝাইতাম পারছি না কফল ওই দিয়ে হইব তে বাইক গিয়া খাইতে গেছে পরে তোমার কইতাম না যে আমার যে গৃহস্থী হইতো না অহন বেলে আমরা খেত ধান গাছের টেবিলে ঘাস বড় হইয়া রয়েছে কিতা করো রহ তো এটা বুদ্ধি করে রাখছি টেনশন করেন না কই উত্তরবাড়ির চাষারে কইয়েন কালকে সহালে আমি ফিডা বানাই দুটা ফিডা খাইতো এবার আর আবার মুখ লাগে আনতে সময় খেতার কান্দা দিয়ে গুড়ান দিয়ে আনবে এখন এই বেরিয়ে বুদ্ধি হলো ওই ধান গাছটির মধ্যে মুখ লাগাই যেমন গেলে আর নিরাম লাগতো না খারাপ কি কেন এখন হাতে গিয়া সেটা সহালে কইছে চাষা আইন কয় কো আমরা ভাই আপনারা বউয়ে ফিডা বানাইছে কইছে দুইটা ফিডা খাইবেন কারে এটা আগে কইবি না আচ্ছা চল এখন রোয়ানা দিয়ে তে করছে কি এই রাস্তা দিয়া নাই ইয়া খেত কোনাইচ্ছা নামস নাইমা তার যে ক্ষেত্রে চারিদিন দেখালি ঘুরে তা হেবারা কি তারা এখন ঘুরোস কে রে কয় চাষা ক্ষেত্রা আমি করছিলাম তুই করছ কহ তো এর লেগে তো ঘুরতে আস আমি তো কয় চাষা আসান না খেয়াল করে আসান না এই ধান গাছটিরে কেমনে ঘাসে একটা ফেস লাগাই রাখছে তারপরে তো কইব মুখ লাগাইব তো ঘাসটি জ্বলে যাবো গা এই আশায়তে যখন কইছে চান না যে ধান গাছটির উফরি দা কেমনে ঘাসটি বাইয়া রয়েছে এবার আইস দিয়া সেটা আমিও তো চিন্তা করতেছি এত ঘাসের ভিতরে ধান গাছটি রয়েছে কেমনে মুখ লাগানোর কথা আছে ঘাসও লাগাই দিছে লাগাই দিছে কখনো ধান গাছও এই কারবার হয়েছে এই না নাউজুবিল্লাহ কইতা না জোরে কইতাম না নাউজুবিল্লাহ আল্লাহ যেন মাফ করে সবাই কোন আমিন তাইলে 1 নম্বরে আমরা নামাজ কায়েম করলে কি হইব এই নামাজ কায়েম করলে নামাজ খারাপ কাজ বন্ধ কাজ থেকে ফিরাই রাখবো আর নামাজ কায়েম কারে কয় ফরজের জায়গায় ফরজ এটিরও কয় আহাকাম আর কাম এটি আছে 13টা ফরজ বাইরে 7টা ভিতরে 6টা মিলে কত হইছো এই 13টা ফরজ এই 13টা ফরজ যদি একটা ছুটতে যায় নামাজ হইব নি এই 13টা ফরজ হলো ঘরের কোনাইলা ফালার মতো মাইজে দিয়ে একটা ফালা না থাকলেও ঘরটা কোনো উপরে লইয়া পড়ে না কিন্তু কোনাইল্লা ফালাটা পড়ে গেলে গা এই ঘরটাটা রাহন যায় না এই 13টা ফরজ হলো কোনাইল্লা ফালার মতো এটি কোনো মাইদের ফালা না যেটার লোকে জানালা লাগাইবা দরজা লাগাইবা এই 13টার উপরে নামাজটা খেয়ে রয়েছে এইটারে ঠিক মতো রাহর এইটারে কয় এই নামাজের আহাকাম আর কান 13 ফরজ এই 13 ফরজের ভিতরে আপনার এই নামাজ পড়ার অন্যতম প্রধান শর্ত হলো পবিত্রতা মানে আপনার ফরজ গোসল হলে ফরজ গোসল করার অজুর কাম লাগলে অজু করার অজু আর গোসল না পারলে তায়াম্মুম করার এটা হলো 1 নম্বর এই জন্য কয় আসসালাতু মিফতাহুল জান্নাহ আল ওযু মিফতাহুস সালাত কয় নামাজ হলো জান্নাতের চাবি আর অজু হলো নামাজের চাবি সুবহানাল্লাহ বলেন না এখন এই অজু গোসল এটি ফরজটি করার লাগবে এখন বাংলাদেশে যেই ব্যবস্থা শুরু হয়েছে ওখানে তো গজব করে দিছিল লেহাফড়ারে যেই জায়গাত নিয়ে আটকাইছিল যদি এই সরকার বদল না হইতো তাহলে আমরা তারা সাদ্দর বিচার নিয়ে এক্সপার্ট হইল কারণ লেহাফড়ার নামে মাইয়া ফান্ডা সাদ্দর বিচার নিয়া তারপরে যে আলুর ভর্তা কেমনে বানান লাগে এই ডিসি হ্যাঁ আলু এরকম চারিকোনা করে আলু কাটিতে হয় তারপরে এই আলু ডেক্সির ভিতরে সিদ্ধ করিতে হয় তারপরে চুলিতে হয় তারপরে মথিতে হয় আলু কেমন ভর্তা বানাইব আজ এই অসীম্য কারবার আসেনি অসীম্য মনে হয় যেন আমরা আগে আস্তা আলু খাইছি তারা ইয়া ভর্তা বানান দিয়েছে এই একটা ভাব কার কইতাম এই দুঃখের কথা গজব করে দিস মাইয়া পান্ডা চাদর বানান সিহা তারপরে ফলা পান্ডে ব্যাঙ্গে কেমন লাভ দেয় আচ্ছা তারে ব্যাঙ্গের লাভ সিহানের দরকারটা কি ব্যাঙ্গ হইব বাঁচলে তো তারে ব্যাঙ্গে কেমনে লাভ হয় সাইকেল কেমনে কিরিং এটা কি আমি মানে এরকম পড়বরা পড়া আমার এই জীবনে আমি আর দেখছি না এই কারবার গজব করে দিছিল আল্লাহর মেহেরবানি হয়েছে আবার লেখাপড়ার দিকে একটু সুযোগ ফিরে আসছে গজব তো হয়ে গেছিল জাতি ধ্বংস হয়ে গেছিল ফলাফাইন পড়ার টেবিলতে উঠে গেছে গা মা বাপে অতিষ্ঠ হয়ে গেছে গা মা বাবা আশা ছেড়ে দিছে তখন বই না কিনা দিয়া তাদের ডেলি দুধ আর ডিম খাওয়ায় দেখো আম্মা তুমি যে আমার বই কিনা দাও না দুধ ডিম খাওয়াবে তা এই বই দিয়া কোনো তোর পড়া হইতো না দুধ ডিম খাওয়াইয়া শরীরটা বানাইতাম ফলে বিদেশ পাঠাই দেবে পড়া যে হইতো না এটা তো সত্য হে ভিডিও বুঝা পাইছি
এলাকা তারে বইয়ের টেহা দিয়া দুধ খাওয়ায়, তারে ডিম খাওয়ায়, শরীরটা ফুলফুন্ডে উঠলে তারে হয় পুলিশও দিয়ালে না হইলে আর্মিতে দিয়ালো না হলে বিদেশ পাঠাই দিল। তো মাফে হইলে সাথে তারে মাফে বানা ভাইও, কি যে গজবের ভিতরে আমরা আল্লাহ হেফাজ আমিন কইতেন না, জোরে কন্যা উজুবিল্লাহ। এই লেখাপড়ার গজব করে দিছে, সাইকেল চালান শিখায়, তারপরে গিয়া ওই হাসপাতাল পরিদর্শন শিখায়, নদীর পাড়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া কীভাবে অপলোক দৃশ্য এই দেখা লাগে এইগুলা শিখাইতে আছে। ফলা মাইয়ার অবাধ বিচরণের মাধ্যমে ধ্বংস করে দেয়া হচ্ছে। আমি বলেছি আমরা মেয়েদের লেখাপড়ার বিরুদ্ধে না। আমি মুশতাক ফয়েজি, আমি বিশ্বাস করি আমার মেয়েদের লেখাপড়া দরকার। কারণ আমার মায়ের যদি সিজার হয়, আমার ওয়াইফের যদি সিজার হয়, তাহলে পুরুষ ডাক্তার সিজার করো, এটা তো আমি চাই না। কোনো পুরুষ ডাক্তার আমার মহিলার লজ্জাস্থান কেটে সিজার করবে, পেট কেটে, এটা তো আমরা কেউ চাই না। আমরা চাই এখানে মহিলা ডাক্তার আসো। তো মহিলা ডাক্তার হইব কেমনে? লেখাপড়া করলে না মহিলা ডাক্তার হইতো, তাইলে মেয়েদের লেখাপড়ার বিরুদ্ধে গেলে মহিলা ডাক্তার হবে কেমনে? মহিলাদের ভিতরে টিচার হবে কেমনে? আমরা চাইছিলাম মেয়েরা লেখাপড়া করুক, তবে বেপর্দা হইয়া না, পর্দার ভিতরে, ঠিক কিনা? আমরা মেয়েদের আমরা যে কই যে পর্দার ভিতরে, এই রে কেউ ভাল লাগে না, কয় তারা হুজুররা বোধ ভাইয়া ফানের লেখাপড়া চায় না। বেড়া আমরা তো পৃথিবীর মানুষকে সভ্যতা শিখাইছি। এই স্পেনের সভ্যতা আমাদের, কর্ডোবার সভ্যতা আমাদের, ইউরোপের সকল সভ্যতা মুসলমানের, ঠিক কিনা বলো? আমরাতে সভ্যতা শিক্ষা, আমরারে সভ্যতা শিখাও। আমরাতে সভ্যতা বেড়া আমরা ঘুরে ঘুরে সভ্যতা শিখাইলাম। নবীজি যখন বিদায় হজের ভাষণের সময় বলছে বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া, যে যেখানে পড়ো ছড়িয়ে পড়ো, আমার কথাগুলো দিক বিদিক ছড়িয়ে দাও। অনেক মুসলমান সেনাপতি ঘরে আর ফিরে যায় নাই, বের হয়ে গেছে, ঘরের ভিতরে বাচ্চা দিয়ে খবর পাঠায় তোর আম্মারে কইস নবীজির হুকুম পালন করার জন্য আমি ছড়িয়ে পড়লাম, ইসলামের আলো ছড়িয়ে দেওয়ার জন্য। সেনাপতি সৈন্য নিয়ে বের হয়ে গেছে, গ্রামের পর গ্রাম, জনপদের পর জনপদ, উপজেলা জেলা বিজয় করে করে সমুদ্রের কিনারে চলে গেছে। সমুদ্রের সামনে গিয়ে ঘোড়ার দুইটা পা নামাই দিছে। পা নামাই দিয়া সেটা সেনাপতি বলতেছে এই গ্রামের যারা মানুষ আছে তাদেরকে ডাইকে আনো। গ্রামের মানুষ আসার পরে জিজ্ঞেস করতেছে ভাইয়ারা আপনারা কি জানেন এই সমুদ্রের ওপারে কি আছে? কয় না আমরা জানি না। এই সমুদ্রের ওপারে আমরা শুধু জানি পানি আর পানি, ওখানে আর পরে কি আছে জানি না। সাহাবা আকাশের দিকে হাত বাড়িয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কয় আল্লাহ, ও মোল্লা, ও রব্বে কারীম, ওরা যদি বলতো সমুদ্রের ওই পারে আরেকটা জনপদ আছে, আরেকটা গ্রাম আছে, ওখানেও একদল মানুষ আছে, খোদার কসম আমি আমার এই উটটাকে, এই ঘোড়াটাকে সমুদ্রের ভিতরে সাঁতরে নামিয়ে দিতাম, সাঁতরে সাঁতরে ওপারে গিয়ে আমি দিনের আলু পৌঁছে দিতাম। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান শিখাইল সব, ভদ্রতা শিখাইল মুসলমান, সভ্যতা শিখাইল মুসলমান, নারীদেরকে মর্যাদা দিল মুসলমান। ১,৫০০ বছর আগে কাফেরের জামানায় নারীদের কোনো মর্যাদা ছিল? মন চাইলে বিয়ে করছে, মন চাইছে তালাক দিছে, মন চাইছে ব্যবহার করছে। পুরুষ শাসিত সমাজে নারীদের কোনো মর্যাদা ছিল না। নবী এসে বললেন আমার কাছে 3টা জিনিস সবচেয়ে প্রিয়। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে সুগন্ধ, 3 নম্বরে নারী জাতি। এই 3টা জিনিস আমার কাছে প্রিয়। নারী জাতি বলতে কাফের বেদিনের এখন চিত্রিত করতে চায় নবী বুদয় কামুক পুরুষ। নাউজুবিল্লাহ বলবেন না? নবী বুদয় নারীর প্রতি দুর্বল, এই জন্য কইতেছে নারী তার প্রিয়। নবী কয় আরে ব্যাককলের দল, আমি নারী বলতে স্ত্রী বুঝাই নাই, নারী বলতে বুঝাইছি মা, নারী বুঝাইতে বলছি মেয়ে, ঠিক কিনা কর? ইসলাম দিল নারীর মর্যাদা, ইসলাম দিল মর্যাদা। তেমনি হয় দেখবেন যে 2-3টা মাইয়া ফান প্রত্যেক দিন বেহুশ হইবে, ফলাফাইন একটা হয় না রে। এটা ঠেকি দিয়ে খেয়ে উঠে হেতালি, আমি আরে হেতালি ফোয়ারে এটা দেখো তোরা 2-3 জন ভর্তি ফেরচ্ছা। কইছি না হুজুর আমরা এত দুর্বল না, আমার আব্বা যেমন লাভ দিয়ে বাস উঠতে জাগাইতে পারে এমনি কোনো বেডি এতে বাসের সাথে তুললে দেওয়ান যেত না, দেওয়ান যাবো? কিন্তু একদল অসভ্য বেড়ায় প্রগতিশীলতার নামে, এই দেশটাকে আধুনিক বানানোর নামে নারীর পক্ষ লইছে। খেয়াল করেন সিহন কথা, তারে মোয়া বেগলারে মোয়া জাতা দিয়া এই ওয়াজের ভিতরে উঠতে গেলে কোন ওয়াজ শুনবো? তে আমিন ক জুড়ে আর্জুন নাই জুড়ে শৈল্লা লাড়া দিয়া গলাটা জারা দিয়ে জুড়ে আমরা সকলে মিললে একটা আমিন। এতক্ষণ একটু দূর আওয়াজ হচ্ছে।
আর্জেন্টিনা বসো তাকে ইন্টারন্যাশনাল মাহফিল বানাই দিয়েছে এটারে আর্জেন্টিনার তাবিদ ফুল লুকাইছে ব্রাজিল তো আইসে বিশাল্লে পাইবি হ্যাঁ আমিন কম জোরে কম ওই যে এই কথাটা বলতেছিলাম নারী নারীর জায়গায় কাজ করবে পুরুষ পুরুষের জায়গায় কাজ করবে নারী করবে ভেতরে ছায়াতে পুরুষ করবে রোদে আমরা বেড়াইতে যেমন আলু তুলতে পারে বেড়াইতে যেমন লচ্ছই শিরা আনতে পারে খেতেতে বেড়িতে দাঁড়াইলে সম্ভব না বেড়াইতে যেমন নিমসার বাজারও যাতাযাতি করে আলু বেচাইয়ে বেড়িতে বাজারও গেলে বাঁচত না যায় একবার বাজারও গেছিল এক বেরিয়ে ঘটনা খেতে সেটা কি করে তা কোরবানির ঈদ রে কোরবানির সময় একটা থাকে বিদেশ হাতে ফোন করে তার স্বাস্থ্য বের করছে কি পারে তোরা কি গরু কিনা নিছ কয় না আমরা ছয় নাম হইছি কয় তো আমার কথা তোরা মনে করছো তা কয় তুই ওদিকে কিছু কইলি না আমরাও কিনলাম না কইলাম না কয় না আমার এক নাম রাখিস তোরা বাবিতে গিয়ে মাগরিবের পরে টেহা আনিস মাগরিবের পরে ছয় বেড়া মিল্লা টেহা আনতো গেছে পরে বেরিয়ে কয় কি এর টেহা কয় তোমরা দিলে আমরা লোক কুরবানি দিবাতে বিদেশতে ফোন দিছে কয় তো কুরবানি দিলে দেন টেহা দেন দিতা তো টেহা ছাড়া কুরবানি দিবে কেমনে আমার টেহা লোক নিয়ে যা কই লইয়ে দিবা কই তো তোমরা বাজার বুঝিবা আমি যেতাম না গরু খালি তোমরা এসে আমার সাবার দরকার আছে না আমরা কুরবানি এখন আমি কুরবানি না এখন ছয় বেড়া মিল্লা অটুর সাবিগুল দিয়ে বইয়া বেরিয়ে বাইকে বইছে কুরবানি কিন্তু যায় কুরবানি দিয়ে পশু কিন্তু কিনানোর আগে বেরিয়ে তারা কুরবানি দিয়ে লাইতেছে না ছয়জনে মিল্লা এখানে সাবিগুল দিয়ে আকিস বিড়ি ধরাইয়া টানতে আছে ইটার বাটার আগাইতে আছে বেরিটা মাছ গানো বইয়া রয়েছে কুরবানি তারা ফর্দা করণ হইল ফরজ এই ফর্দা করণ কি তারে কুরবানি দেওয়া হইল ওয়াজিব কুরবানি দেওয়া কি ওয়াজিব তোরা বেটা ওয়াজিব ঠিক করতে গিয়া তোরা ছয় বেড়া বেরিটারে মাছ গানো বইয়া যে সাইডুগুল দিয়ে বইলি তোরা কি আর কুরবানি তোরা দি ফরজ ছুটে গেছে গা তোরা হ্যাঁ তুই তো ফাগড়ি বান্ধন শূন্য তো ঠিক আছে নাকি কি তুই লুঙ্গি ছিল ফাগড়ি বান্ধা নেবি তো ওয়াজিব রক্ষা করতো গিয়া এই ছয় বাড়া রাত গেল বেরিয়ে রেবো আইসে আমরা তো লজ্জা সরম নাই তো এই যে ওয়াজও কইতে আসি লাভ কি এই লজ্জা সরম আমরা গেছে গা তো বিদায় লইয়া ছয় বাড়ায় মিল্লা বেরিয়ে বাজারও লয়ে গেছে তখন বেড়াইতে তো আর সরম নাই বেড়াইতে সরম থাকলে তো ছয়জন সারি করতে ধরলি তোর বইতে পারলো না বেড়াইতে তো সরম নাই গরুর তো সরম আছে গরু তখনও সরম বলছে না যখন বেডিটারে দেখছে একটা চোখ ফাঁক দিছে কায়রা বেডিয়ে চোখ ফাঁকটা ধরতে পারছে না গরুয়ে মনে মনে নিয়ত করে রাখছে খাবার কাছে গেলে টের পাইবা আমি কি চিনিস যেই মাত্র বেডিয়ে সামনেতে গুড়ান দিয়া ফিসে গেছে গরু একটা লাথি দিয়া বাজারও কি এক লাথির লোকে খালো না লজ্জা সরম বলতে কি আমরা কোনো জিনিস চিনি না কোনো জিনিস আছে আমরা ইসলামের পক্ষে না নারীর পক্ষে না তোমরা নারীর পক্ষে তোমরা নারীর প্রগতিশীলতার নামে আধুনিকায়নের নামে আমার নারীকে তোমরা বিয়ের উপযুক্ত মেয়েকে তোমরা ফুটবল খেলার জন্য মাঠে নামাই দিছ ক্রীড়ার জায়গা খুঁজে পাও না বল গেছে মাঠের উত্তর মাথা ফলাফাইনে চাইয়া দিছো দহিন মাথা ফলাফাইন কি খেলা চাইতে গেছে দহিন লাগি বল করতে চাইয়া রয়েছে কো বল গেছে এক ফাইলতে চাইয়া রয়েছে আরেক ফাইল এটি কইলে কই হুজুররা আধুনিকতা পছন্দ করে না তুমি ফুটবল খেলাইতে নামাইতে পারলে উদাম করে মাঠও নামাই দিলে এটা হইল আধুনিকতা এই মুসলমান এই আধুনিকতাতে বিশ্বাস করে না ঠিক কিনা আমরা বলি নারী আধুনিক হবে নারী প্রগতিশীল হবে সমাজ বিনির্মাণে নারীর ভূমিকা থাকবে এর মানে নারীকে উলঙ্গ করে অর্ধুলঙ্গ করে তুমি কলগাল বানানোর জন্য নারীকে ব্যবহার করবা বাংলার মুসলমান তা হতে দেবে না ঠিক কিনা বলো কোথাও তো আরেকটা মনে পড়ছে এবার মনে পড়ছে হাই কাকারে দেখতে কই হলে তোমরা কই এলাই আর হকলবেলা আর আইনা নাই লক্ষণ খারাপ আমিন কয় না জুড়ে কয় না আমিন এখন যেই কথাটা ওই যে আচ্ছা হুলা এটা ওই আবার কয় এটা কইয়েন না এটা কইয়েন না এটা লক্ষণে না কই হুদুদি কইলি আমার টাইম হইল 9টায় আইনা দিচ্ছেন কয়টা আমার টাইম 10 আসে আমি যে ওয়াজ করতেছি এটা হলো নফল রোজার মতো ফরজ কামবার সময় গেছে
আমার ফরজ আমি ফাড়ুই লইছি না রে সূর্য মাগরিবের আজান দিয়া লাইছে আর পরে আবার ইফতার খাই কেটে চিকেন কিনতে মাগরিবের আজান কিছু শুরু হয় না টাইম গেছে আমার ফরজ রোজা শেষ মার হাবা কস্তা দিন এটা লিখে তো ওয়াজ করেন দেবেন আরো যেরকম আর হাবা এখন ওই সেই কথাটা কইতাম লইছিলাম ওই বাংলাদেশের বেড়াইত কিছু অসভ্য বেড়াইতেছে প্রগতিশীল বুদ্ধিজীবী এই বুদ্ধিজীবীটি দেখলে আমার মন রাখো বুদ্ধিজীবীটি তোরা খেয়াল করছে আমি তো সব খেয়াল করার লাগে বাংলাদেশে যত বুদ্ধিজীবী দেখবি সবটি দেখবি তালু খাসো আমার একটারও মাথার চুল নাই আমার মাথা তো চুল করে যাইতেছে মনে হয় বুদ্ধিজীবী হইতে আসছি আমি অনেক গবেষণা করলাম আছে এই বুদ্ধির লোকে চুলেরও তো শত্রুতা কিনি যে বুদ্ধি থাকলে চুল থাকুন যেত না কারণটা কিটা অনেক গবেষণা করে আমি বার করছি কোনো বইও পাইছি না গুগলেও সার্চ দেওয়া চাইছি আইয়া না কিছু তা পরে গবেষণা করে বার করছি আমার মনে বুদ্ধি গুতাইয়া এই অসুখের চুল বেড়াই আলগা করে লাগছে তাই এটি হলো বাংলাদেশের বুদ্ধিজীবী এটা বিক্রি থাকবে চলছ এটা বেরিয়েতের পক্ষে মিছিল বার করছে নারীর স্বাধীনতা আমি কই তোরার মিছিলটা দেখলে আমার আরেকটা কথা মনে পড়ে কইলি তুমি শিয়ালে মিছিল বার করছে মুরগির পক্ষে শিয়ালে মিছিল বার করছে কার পক্ষে মুরগির পক্ষে মুরগির বুঝাইতে চাই বেহত বিষয় মাগরিবের পর হাতালুডু কিতা আমার মতো গাছে গাছে ঘুরবা এটা শিয়ালে বুদ্ধি দিতেছে মুরগিরে তোরা এই ব্যাক করেছ কেন তোরা আতালের ভিতরে ঢুকিস কি তোরা রাস্তায় আটবি ঘুরবি বাতাস খাইবি জুস না চাইবি দরকার আছে না তো শিয়ালের এই বুদ্ধিটা কি সদ্বুদ্ধি না অসৎ বুদ্ধি শিয়ালে যখন মুরগির পক্ষে মিছিল বার করে তাইলে বুঝতে হবে কুসকুস কালা হায় এই কিছু অসভ্য বেড়াইতে যখন আমার মায়েকে আমার বোনকে আমার মেয়েকে রাস্তায় নারী স্বাধীনতার নামে রাস্তায় বের করতে চায় বুঝা গেছে কুসকুস কালা হায় ঠিক কিনা কম তোমরা এই বেরিয়ে মনে করছো যে রাস্তা বার করুন গেলে না হুজিবিল্লাহ কয় না রে এই অসভ্যের দলে আমার নারীকে আমার মাকে বেপর্দা বানাইয়া তারা ওই নারীকে কলগাল বানাতে চায় তারা নারীকে উপব্যবহারের সামগ্রী বানাতে চায় আমি বলি নারী তোমার সুখরঞ্জনের জন্য বানানো হয় নাই নারীকে বানানো হয়েছে এই পৃথিবীতে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের পথে পুরুষের যেমন ভূমিকা আছে নারীও তেমন ভূমিকা পালন করবে ঠিক কিনা কম অনেকে আমার এই জিজ্ঞাসা হলো এই হুজুররা ক্ষমতা তাইলে সব বেরিয়ে টেবিলে বুর্খা গাও দেওয়াই নাই আমরা অনেকেই জিজ্ঞাসি আমি কই হুজুররা যখন বুর্খার দোকান দিছে কি করবো এটা তো গাও কেউ না কেউ তো গাও দেওয়ান লাগবো হুজুররা ঠেহা ফেরা রয়েছে তোমার বউয়েরে হেবারার জিয়েরে বুর্খা গাও দেওয়ান হলে হুজুররার কাম নাই দোকাইয়া দাইয়া আরে তোর বউয়েরে যদি তুই উদম করে রাস্তার ছাইড়া দেস আমার ঠেহা কিটা বুর্খা গাও দেওয়ানে ঠিক কিনা কম তোর মা উদা বইয়া চললে যদি তোর শরম না করে তোর বউয়ের দেখা যদি ফলাফেনে টিটকারি মারে তোর যদি শরম না করে তা আমি শরম হইয়া লব না লজ্জা তো তোরে না দরকার ঠিক কিনা কম তোমার বউয়ের বুর্খা গাও দেওয়ানোর দায়িত্ব আমার না এই যে গরু ছাগলটি উদা বইয়া আনে আপনি কি কেউ হাফ প্যান্ট ফিন দিতাম বেশি কেউ তো ঠেহা কি এই গরুটি ছাগলটি উদা বইয়া আটে না আপনি হাফ প্যান্ট কিনা দিচ্ছেন আপনি এবারে যেন চাইয়া রয়েছে মনে হয় লুঙ্গি কিনা দিছে কিতা কারবার কিতা রে এটা হলো গজবের লক্ষ্য নারী নারীর জায়গায় দায়িত্ব পালন করবে এই পৃথিবী একটা সভ্যতার চাকা এই চাকা যত ঘুরবে পৃথিবী যত সভ্য হবে আর এই চাকার নাম হইল চাকার ভিতরে দুইটা অংশ একটা হইল টায়ার একটা হইল টিউব পুরুষ মহিলা মিলাইয়া এটা একটা সভ্যতার চাকা এই চাকাকে ঘুরাইতে হবে থামিয়ে রাখলে পৃথিবী আগাবে না বাংলাদেশ পিছিয়ে পড়বে ওই 1757 সালের আর কি বল 1947 সালের 14ই আগস্ট এই ভারতীয় উপমহাদেশ থেকে ইংরেজরা যখন বিদায় হয়েছে
এর আগে ইংরেজরার লোকে খাতির করে লাইছে হিন্দুরা, করে সেটা তারা ইংরেজি শিখছে, ইংরেজি শিক্ষা বড় বড় চাকরি তারা লয়ে লাইছে। আমরা হুজুররা তখন বেশি বুদ্ধির পরিচয় দিতে পারছে না, তারা কইছে ইংরেজি ভাষা শিক্ষা করা হারাম। এই কথা কইয়া সেটা ফলাফেন্ডে আরাম হয়ে বুক ফাতাইয়া বইয়া রয়েছে। এইটা আর ইংরেজি শিখছে না, ইংরেজরার লোকে কথা কইতে পারছে না, আমরা রে মুনি দেওয়াইছে আর চাকরি করছে হিন্দুরা, কইরা সেটা আমরার উপরে যা পারছে তাই করছে। বঙ্কিমচন্দ্র পৃথিবীর শ্রেষ্ঠ উপন্যাসিক, এই উপন্যাসের ভিতরে একটা জায়গায় মুসলমান শব্দটা স্পষ্ট করে লেখে নাই। এই যে রবীন্দ্রনাথ ঠাকুর, যার কবিতা, যার গান আমার দেশের জাতীয় সঙ্গীত, অথচ তুমি তাকাইয়া দেখো মুসলমানদেরকে উৎসব নিয়ে, ঈদ নিয়ে, আনন্দ নিয়ে, কুরবানি নিয়ে আর একটা কবিতাও নাই, অথচ আমার নজরুলের শ্যামসঙ্গীত শত শত। ঠিক কিনা কম? তোমরা সাম্প্রদায়িক না আমরা সাম্প্রদায়িক? তোমরা সাম্প্রদায়িক না আমরা সাম্প্রদায়িক? বেলা সরকার বদল হয়েছে, আমরা দেশ, তোরারে তো জ্বলে গেল। আমরা বদলাম, আমরা রাহাম, যা মনে ধরে তা করম, আমরা কেন রে? আমরা কামলাকে ফানিয়ে ভাত, গরম ভাত ফানি দিয়ে খান, তোর সমস্যা কিটা? আমরা কাম লাগলে গরম ভাত ফানি দিয়ে খায়াম, ফানি ভাত না গরম ভাত ডাইলা নতুন করে ফানি দিয়ে খান, তোর অসুবিধা কি? আমি যদি ঠান্ডায় না ধরে আমার সর্দি না হলো, তুই কাজ দেশ কি হানতে? আমরা দেশও সর্দি লয় না, হাতার আর সর্দি লয়। বোঝা গেল কুসকুস কালা হয়, বোঝা গেল গোলামি করার দিন শেষ, গোলামের দিন শেষ। এই বাংলাদেশকে গোলামের জাতিতে পরিণত করা যাবে না, ঠিক কিনা বলো? সুতরাং তোমরা মুসলমানদের দেশ, আমরা 92% লোক মুসলমান, আমরা তারা একবার ক্ষমতা তারা থাকবো, আরেকটা রাইব, আরেকবার রাইব, আমরা যা মনে ধরে তা করা। জামাই বই ফিটাফিটি লাগছে, তুমি মাইতে সুহি দিয়ে চাও কি? তোমার টেহা কি সুহি দিয়ে চাও না? হাতারা ফিটাফিটি লাগছে, হাতারা তো কতক্ষণ পরে একখানে উঠতে থাকবো। তা আমরা ফিটাফিটি করাম, আমরা আবার এখনো মিলজিল করে থাক। যখন দেখাম যে তার অন্যায় অনুযায়ী ফিটা শেষ হয়েছে, তখন তার আমরা আবার তারা শাসন করে বহুল হয় না, তারা হাফ প্যান্ট কিনতে আমরা গোসল করে তারা ভাত খাওয়াই না। কিন্তু এর আগে করে ফাতলা সিহুন জিগুলো দিয়ে ফতফাত করে খিস্ত হইব না তারে। তো শয়তানি করছে, তো চাউল চুরি করে আইসক্রিম খেয়েছে, তারা ফাতলা করে ফিডা না দিলে কিন্তু সুযোগ হইতে না, কদিন ফোনে আবার এটা করবো। এইটার লাগিয়ে তো কিছু শাসন লাগে। আমরা শাসন করতাম নিলে তোমরা এত জলে কেন? তোমরা কি লাইলি মজদু হইছ? লাইলি রেফিটা দিলে মজদুর শৈল দাগ পরে। আমরা দেশে সরকার বদল হইলে তোমরা কান্দা ছুটা জায়গায় কারবার খাইতা। ফলাফলের মতো ডর দেয়, ফেস দিত না, রুম দিত না। ওই যে আগে শুরু থাকবে, তোর আব্বাই লজেন কিনলে ফলাফলে কোথাও লজেন করছে, কোথাও লজেন দেয়। তোর আব্বা কিনা দিছে, কত হইলে খেলাত লইতাম না, লজেন না দিলে খেলাত লইতো না। আমরা তারারে দিলে ফেস দিত না, কদিন পরে ডর দেয়, ফেস দিতাম না, তারপরে গিয়ে রোন দিতাম না, কাঁচামুচ দিতাম না। বেড়া কার লগে কথা কস, কিতা কইজা কথা কস, একটা হিসাব করে কথা কম লাগে না? তেলফানি সমান মনে করো, তেলফানি সমান মনে করো। বছরের 6 মাস শীত, 6 মাস গরম, তুই 12 মাস শীত মনে কইরা ফুইটা খেতেছ। বছরের 6 মাস শীত যায়, 6 মাস গরম যায়, সারা সময় 101 রকম যায় না। সুতরাং মনে রাখবা, তোমরা আমার ফেসদের হুমকি দাও, ফেস দিতা না, মনে নাই? একবার মনে নাই? তোমরা যখন কইসলা কুরবানির সময় গরু দিতা না, আমার বাড়ি জসিমদার বাড়ি, আমরা বর্ডার বেল্টে আমাদের বাড়ি, আমরা বলছি ঠিক আছে, যদি ওরা গরু না দেয় ওদের গরু লাগবে না। আমাদের ছেলেরা, আমাদের শিক্ষিত ছেলেরা এগুলো ফার্ম করলো, ফার্ম করার পরে যেই গরু লালন পালন করছে, উৎপাদন করছে, কুরবানি দিয়ে গরু আর উঠছে। ঠিক রে? খালি তোরার লাগিয়া ফারলাম না রে, তোরা খালি সাহস করলো বইয়ে আড্ডা হিকছত, যেই টাইমটা আড্ডা দেস এই টাইমটা করে ফেজের সারা নিমসার টাইম না সিফা সারা লাগাই রাখলে তো কারবারটা করতে যাই। আমরার ফেজ যদি আমার সারে, আমি যদি ফেস কিনন না লাগে, আবুল কাসেম সরকার যদি ফেস কিনন না লাগে, জসিম ভাই যদি ফেস কিনন না লাগে, তাহলে বাজারও জিনিসের চাহিদা থাকলে না দাম বাড়ে। যখন দেখবো যে ফেস বইয়ে রয়েছে জিগায় না কেউ, তো এই ফেস আর কিনে গেলা, এই ফেজের কোনো দাম আসেনি। আমি কই তোমরা কি মনে করছো ইন্ডিয়ার তার আমরা ভাগ না দাও? কারণ আমরা তো বর্ডারের কাছে বাড়ি, আমরা তো জানি তোরা কাটাতারের বেড়া থলে দিয়া আগে টেহা নেস, এরপরে কাডল ফাড়াস, আগে টেহা নেস, এরপরে আনারস ফাড়াস। তোরা যখন খাইতে পারস তো দেখে যে বুঝতে দেবো গা, তখন আমরা তো টেহা নিয়ে কোনো মতে তোরা বাচ্চত। যখন আমরা কইছি আর খাইতাম না, তোরার কি অবস্থা যাইতেছে টের পাইতাছি না? মনে করছো? চিল্লা
সিল্লান্ডা না থামাইবা দাঁতে কামড় দিয়া, সোহের পানিটা থামাইবা কি দিয়া? তোমার সোহের পানি আমরা দেখে লাইছি না তোমরা? সিল্লান্ডা না থামাইবা কামড় দিয়া, সোহের পানি থামাইবা কি দিয়া? অহন যে আমরা বাংলাদেশের তারা আনে না, অহন তো হুশ নাই, তো হুশ নাই, খালো হালাল ছাড়া উপায় নাই, ঠিক কিনা কও? আমি আবিদপুরের এই হাজার হাজার জনতার কাছে আহ্বান জানাতে চাই, আমি মিনতি করতেছি বিনয়ের সাথে, আজকের পর থেকে কালকে সকালবেলা সবাই অন্তত 1 কেল করে ফেস লাগাও, 1 কেল করে রৌন লাগাও, কয়টা কাঁচামরিচ লাগা, কয়টা ধনিয়া পাতা সিটা দিয়ে হালাই রাখে, দেখবেন যে যদি ফিসের গাতাটা, বাড়ির ফিসের যে গাতাটা, এটার মধ্যে কয়টা তেলাপিয়া হালাই রাখে, কয়টা তেলাপিয়া হালাই রাখে। বাজার করতে লজ্জা পারছেন না? হ্যাঁ, তো 2টা তেলাপিয়া ধরেন, তেলাপিয়া ধরে সেরা ওই যে আব্বাই যে ফেস করছে শহীদ তলে ফেস দো, হ্যাঁ তা আব্বা 2টা ফেস মেলা দিয়া, তেলাপিয়াটা দিয়া, কাঁচামরিচা ভাইটা দিয়া, ধন্যবাদ সিটা দিও রে। সুরা একটা অরুরি ডাক দিয়া থাকে না রেখা না, ঠিক কিনা কও? আমরা করি না দিকে রেখে, আমার দাদা আমরা লইয়া ফেস করতো, আমরা লইয়া রোহন করতো, আমরা গম খেত লড়াইতাম দিয়া, ফসলের আগে দিয়া কত মেহনত করছি বেড়া, এখন ফেসও নাই, হরৌনও নাই। আজ যা ফেস করো, কালকে রসুন করো, কয়টা কাঁচামরিচ গাছ লাগাই দাও। বাংলার মাটি এমন মাটি, গোথা দিয়ে লাগাইলে হইয়া থাকে। আজ যা লাউয়ের দানাটা লাগাও, কালকে গিয়ে দেখবো 2টা পাতা ছেড়ে দিছে, পরশু গিয়ে দেখবো বাইতে আছে, তরশু গিয়ে দেখবো ফুল ফুটতে রয়েছে, এরপরের দিন দেখবো লাউ ধরে রয়েছে, লাউয়ের আগা ডগা লাউ খা, একবারে ডুগডুগি বাজা লাউ দিয়ে হয় না কেমনে কুতুর চাইয়া দেন। বাংলাদেশে হয় না কেমনে, আমরা ওখান থেকে ফেস করাম, সবাই রাজি নি? আমি মুন্সিগঞ্জ মাহফিলে গিয়ে কই আইছি, যারা বড় খেত আলু করো 1 কেল ফেস করো, 1 কেল রৌন করো, ডিজারটা নিজে কিনবা, কেউ বেসনও লাগতো না, তুমি দেওয়ানো লাগতো না, তুমি খালি বাজারও যাইবা না, তো এর সারে তুমি বাজারও যেতে পারতো ফেসের লেগিয়া, তুমি গৃহস্থী করো ফেস রোন করলে কিন্তু কী দেওয়া, তাহলে ফেস করবা, রৌন করবা, সবাই একমত? ধন্যবাদ লাগাইবেন। এই যে গাতাগুটি দিয়ে আছে বাড়ির সিফা সাফাত, এটির আরও 2টা লেবার রেখা কুবাইয়া এখনও করে তেলাপিয়া হালাই রাখবেন। আর তেলাপিয়া এমন এক মাছ, এটি পরিকল্পনা বুঝে না, ওইতে এথারে ওইতে এথারে, ঠিক কিনা কও? তাইলে আমরা যদি আমরা ফেস করতাম পারি, রোহন করতাম পারি, আর যদি ইন্ডিয়াতে আনন্দ না লাগে, সাদা কাগজের লেখা রাখ বলে, যারা যারা কাগজ কলম আছে বার করো, সাদা কাগজের লেখা রাখ, ইন্ডিয়ার তারা কাটা তারের বেড়ার কাছে আইয়া সেইটা, সেই দিন বেশি দূরে নয়, ইন্ডিয়ার তারা কাটা তারের বেড়ার কাছে আইয়া ডাক দিব, দুলা ভাই 2 ফেস নিয়ে আমরা বলবো নিহি খায়েঙ্গে শহীদ তোলে, ঠিক কিনা কও? বাংলার মুসলমান ফাড়ে না গীতারে, আরে ফাড়ে না গীতা, আমরা দেখাই দিতে হবে আমরা পারি বলতে, যে পারি না বলতে কোনো শব্দ আমাদের অভিধানে নাই, ঠিক কিনা কও? আমরা পাকিস্তানের বিরুদ্ধে অসম যুদ্ধে ঘোষণা দিয়ে আমরা জয় ছিনিয়ে আনতে পারি। আমরা ইংরেজ লাট বাহাদুরদেরকে এই ভারত উপমহাদেশ থেকে তাড়াইয়া আমরা এই পাকিস্তান, হিন্দুস্তান, আমরা এই ভারত উপমহাদেশকে স্বাধীন করতে পারি। আমরা 90-এর গণঅভ্যুত্থানে স্বৈরাচারের সরকারের পতন ঘটাইতে পারি। আমরা 71-এ স্বাধীন দেশ বানাতে পারি। 24-এ নতুন করে নতুন বাংলা সাজাতে পারি, ঠিক কিনা বলো? সবাই পড়ে না, আমি শেষ করে দিচ্ছি, যেইতে মরারে ডরায় না, তারে বন্দুকের গুলি যে এলাপ আছে, আমরার ফলাফল মরারে ডরায় না। আর নইলে আবু সাইদে সিনা টান টান করে খেলে রয়েছে, পোস্টমর্টমের রিপোর্টে দেখা গেছে একটা গুলিও তার ফিডো না, সবই তার বুহ, ঠিক কিনা কও? যেই ফলাফাইন বুহ গুলি নিত শিখছে, এই ফলাফাইনটা ডর দাও কিতা, উদাহরণটা কইয়ে এলাই। সবসময় আমি এই একটা উদাহরণ দেই, যে গাঞ্জা খাওয়ার না রে, বিড়ির ডর দেখাইও না। গাঞ্জা খাওয়ার না রে, বিড়ির ডর দেখাইও না, তার ভিতরে বিড়ি আইয়া আর যায়, কেন হয় না? তো গাঞ্জা খাইয়া ভিতরে কর হালাই দিছে। সুতরাং মরুন্না বেড়ারে ফেজার ডর দেখাইও না, ঠিক কিরকম?
যারা মরতে শিখেছে তাদেরকে পেঁয়াজের দর আর রসুনের দর দেখাইও না। বাংলাদেশের মানুষ নানান দল থাকবে, নানান পথ থাকবে, নানান গোষ্ঠী থাকবে, তবে আমরা একটা ব্যাপারে একমত। 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশ, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, এই বাংলাদেশের ব্যাপারে আমরা যে দল করি, পীর সাহেব হোক আর মুরিদ হোক, ইমাম হোক আর মুক্তাদি হোক, নেতা হোক আর কর্মী হোক, লেবাথর লেবার মুচি হোক, আমার এই দেশের স্বাধীনতার ব্যাপারে আমরা জীবন দেব, দেশ দেব না। ঠিক কিনা বলো? সবাই বলেন আমিন, জোরে বলেন আমিন। এই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে, এ দেশের জন্য নিজের জীবন যৌবন সব বিলিয়ে দিতে হবে। আমরা জানি এ পথ বড় রক্তে রঞ্জিত পথ। এ পথে নেমে আমার নবীজি যেমন শান্তি পান নাই, তার জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়ে করলেন মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়। আল্লাহ নবী থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়। এ পথ আমাদের জানা আছে। সুতরাং আমরাও জানি এ পথে চলতে গেলে মামলা হবে, এ পথে চলতে গেলে হামলা হবে, এ পথে চলতে গেলে জুলুম নির্যাতন নিপীড়ন হবে, এই পথে চলতে গেলে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে মিথ্যা ট্রাইব্যুনাল সাজাইয়া আমার কোনারের পাখিগুলোকে হত্যা করা হয়েছে। ঠিক কিনা বলো? এ পথে চলতে গেলে বাধা আসবে, লড়াই হবে, মনে রাখবো, হামলা হবে, হামলা হবে, জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা? হাত তুলে দেখা। সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। এটা সবসময় মনে রাখবেন, আমরা একই ঘরানার মানুষ। একজন মানুষ যখন আলোচনা শুরু করে দেয়, তাকে থামাইয়া আরেকজনের আলোচনা দেওয়া মোটেও সুন্দর কোনো কাজ না। জসিম ভাই আসছে, আমি দেখছি, আমার নিয়ত আছে তো ওনাকে আমি বসে থেকেই ওনাকে কথা বলাবো, কিন্তু যারা অনাকাঙ্ক্ষিত 2-3টা কথা বলছেন, এগুলো আবিদপুরের মাহফিলের সাথে যায় না। এটা আবিদপুরের মাহফিলের সাথে যায় না। আপনি মনে মনে তওবা করেন, আপনি আল্লাহর কাছে মাফ চান, আর নয়তোবা আপনার ধ্বংস আপনার আসবে, এখানে কারো কোনো হাত নাই। ঠিক কিনা কন? এই মাহফিলটা আল্লাহর ওলিদের প্রতিষ্ঠিত মাহফিল। এখানে ফুরফুরের হুজুরের মাহফিল, এটা সারসিনার হুজুরের মাহফিল, এটা জৈনপুরের হুজুরের মাহফিল, এটা সোনাকান্দার হুজুরের মাহফিল, এটা সিঙ্গুলার হুজুরের মাহফিল, এই মাহফিল বাতেন শাহ হুজুরের মাহফিল, এই মাহফিল মাওলানা ফয়েজ আহমদের মাহফিল। সুতরাং এমন কোনো আল্লাহর ওলি নাই যাদের পা এখানে পড়ে নাই। সুতরাং এই মাহফিল নিয়ে কথা বলে কোন সময় কার সর্বনাশ হয়ে যায়, এটা থেকে বাঁচা বড়ই কঠিন। আল্লাহ আমাদেরকে মাফ করুন। সবাই পড়ে না আমিন। সবাই মোহাব্বতের সাথে বসেন, আমি কাউকে উঠতে বলি না, একটা লোক উঠবেন না। এখন আমাদের সামনে শুভেচ্ছা বক্তব্য রাখবেন আমার প্রিয় ভাই, আমার এলাকার সন্তান জনাব হাজী জসিম উদ্দিন। এক ফোনটা দাও। সবাই বসান, আমি উঠতে বলি নাই তো। ওই কথা আপনি বলে দিয়ে না, যে কেউ যদি বলে থাকে আমি শুনবো। হ্যাঁ শুনেন, বসেন। হ্যাঁ, আবিরপুরের মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত মোস্তাক ভাই সাহেব, উপস্থিত প্রিয় মুসলিয়া, আমি শুধু আজকে এখানে আসছি। আমি আজকে হাইওয়েকে জিজ্ঞেস করেছি, গত বছর এইভাবে আমি মোস্তাক ভাই সাহেবের সাথে এখানে ছিলাম। আজকে আমি অত্যন্ত ভাগ্যবান, আজকে আমি আমার এলাকার দিদি সন্তান মোস্তাক ভাই সাহেবকে এখানে আমরা পেয়েছি। আমি শুধু আসছি হুজুর, বিনয়ের সাথে আপনাকে অনুরোধ করছি, আমার মা আজকে 9 মাস যাবত হসপিটালে আছেন, আমার মায়ের জন্য একটু দোয়া করবেন।
পাশাপাশি এই গ্রামের কৃতি সন্তান, মোকাম ইউনিয়নের কৃতি সন্তান সাজাদ মাস্টার সাহেব আমাদের মাঝে হারিয়ে গেছে। আমি এই দুইজন মানুষ যারা আমাদের থেকে বিদায় নিয়েছেন তাদের জন্য দোয়া করবেন। আর আরেকটি কথা আজকে স্পষ্ট ভাষায় আমি বলতে চাই, এখানে যারা হুজুরের আমরা ওয়াজ শুনতে আসছি, এখানে কিন্তু আমরা রাজনীতির বক্তব্য দিতে আসি নাই। আপনারাও যদি কেউ কথা বলে থাকেন, আমিও এই হলের সভা থেকে আমরাও হুজুরও ক্ষমা চেয়েছেন, আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি এবং সবাইকে এত সুন্দর একটি মাহফিল আয়োজন করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম সবাই। এই শুনেন, আমরা যারা বের হচ্ছি রাস্তার মোড়ে মোড়ে ড্রামগুলো দেওয়া আছে। আমার বিনয়ের সাথে মিনতি, আপনি 2টা টাকা দেবেন। আপনি একবারে পারেন না 2টা টাকা দেবেন, 10টা টাকা দেন, 100টা টাকা দেন, 1000 টাকা দেন। আপনি গরিব হবেন না, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। দোয়া চেয়েছেন শাহজাহান মাস্টারের জন্য, দোয়া চেয়েছেন ওনার আম্মার জন্য। মুখতাসার আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আল্লাহ শাহজাহান মাস্টার সাহেব আজকে পাশে বসে বসে কাঁদতেন, শুনতেন। তিনি হারিয়ে গেছেন, ওনার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। প্রতিষ্ঠা লগ্ন থেকে এই মাহফিলের যারা খেদমত করেছে সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করো। গনি মাস্টার সাহেব থেকে শুরু করে আয় আল্লাহ কত মানুষ এখানে খেদমত করেছেন, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো। আর এখনও যারা খেদমত করতেছেন, আমার হাই কাকা, তারপরে ডাক্তার ইদ্রিস ফরাজি, আরও অনেকেই, তারা সবার নাম তো আমি জানি, বলতে গেলে লম্বা হয়ে যাবে। আল্লাহ সবাইকে তুমি কবুল করো, বেশি বেশি দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে এই মাহফিলের খেদমত করার তৌফিক দাও। আল্লাহ ভাই ভাই ঠাই ঠাই হয়ে এই দেশে আমরা মিলেমিশে চলার তৌফিক দান করে দাও। এই দেশে সবার জায়গা আছে, কিন্তু খুনি আর সন্ত্রাসীর কোনো জায়গা নাই। এই দেশে সবার জায়গা আছে, কিন্তু খুনি সন্ত্রাসীর কোনো জায়গা এই দেশে হবে না ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। মাহফিলের জন্য যার যার তৌফিক অনুযায়ী আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করে দাও। আমরা সবাই মিলে তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করো। আল্লাহ সারা রাত মাহফিল হবে, অনেক বড় বড় ওলামায়ে কেরাম আজকে আছেন। আপনারা যদি চলে যান এটা মোটেও সুন্দর হবে না। লম্বা সময় যেহেতু বসেছেন, আপনার প্রস্রাব পায়খানা আপনাদের হাজত শেষ করে আপনারা আবার মাহফিলে চলে আসবেন। সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন সবাইকে কবুল করে। ইনশাআল্লাহ দেখা হবে, কথা হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সবারকে, বিশেষ করে জসিম ভাইয়ের আম্মা অসুস্থ, আয় আল্লাহ আমার এলাকার মহিলা মাওলা তুমি শিফায়ে কামেলা নসিব করে দাও। হায়াত নাথে থেকে থাকলে তুমি ইমানের সাথে বান্দিকে তোমার কবুল করো আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। ওনার মেয়েরা আমার খুব ভক্ত, ছোট্ট ছোট্ট মেয়েগুলা আমার অন্ধ ভক্ত। ওদের নানার বাড়ি যেখানে কিসমত, সেখানে আমার একটা কমপ্লেক্স আছে। ওর নানা, ওনার শ্বশুর সেই কমপ্লেক্সটা জায়গা জমির উপরে দিয়েছেন, অনেক টাকা, লক্ষ কোটি কোটি টাকা খরচ করে এই কমপ্লেক্স করেছেন। আমি সেটার মহাপরিচালক। আল্লাহ এই বাচ্চাগুলোকে তুমি কবুল করো। আমাদের সবার বাচ্চাগুলোকে চক্ষু শীতলকারী সন্তান বানিয়ে দাও। হাই কাকা অসুস্থ হয়ে গেছেন, আয় আল্লাহ যে লোকটাকে সেই ছোট্টবেলা থেকে দেখেছি, আব্বা যাকে ছোট ভাইয়ের মতো আদর করেছে, আল্লাহ মানুষটার দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও। আরও যারা আছে সবাইকে তুমি কবুল করো, আরও যারা আছে সবাইকে তুমি হেফাজত করো। অনেক ভাইয়েরা এখানে আছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা সবাইকে কবুল করো। যুগে যুগে আমরা আসি আর না আসি, আমরা থাকি আর না থাকি, আল্লাহ যেন এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত উপযুক্ত খাদেম দিয়ে হেফাজত করে, সবাই কোনো আমিন। আপনারা জানেন যে নাগাইশ দরবারে 30 কোটি টাকা ব্যয়ে একটা হাসপাতাল, একটা মসজিদ হচ্ছে। ব্যয় ধরা হচ্ছে 30 কোটি। আমি মুশতাক ফয়েজি 25 লক্ষ টাকা আমার এই মসজিদের জন্য আমি দান করেছি। একতলার ছাদ হয়ে গেছে, নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। আমার এক ভাই এখন আমার হাতে না, একজন মহিলা, আমার এক বোন 2000 টাকা আমার মসজিদের জন্য দান করেছেন। আল্লাহ তুমি আমার বোনটাকে আবেদা সালেহা জাহেদা বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, আমি চিনিও না, আজকে ফোন করে ঢাকা থেকে এক মহিলা 1 লক্ষ টাকা পাঠিয়ে দিয়েছে। আমি চিনিও না, জানিও না, নামও শুনি নাই, কোনোদিন আমার ওনার সাথে কথাও হয় নাই, 1 লক্ষ টাকা পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ এখানেও যদি কেউ মনে করে নাগাইশের বিশাল মসজিদে শরীক থাকতে চায়, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা। গোবিন্দপুরের আমার এক ভাই ওই নিয়ত করে ইউটিউবে যে দেখছে মসজিদ হইতে আছে, এবারে নিয়ত করে 10,000 টাকা লই আইছে। আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পূরণ করে দাও। ওই যে ওই টাকাটা নাও,
যদি কেউ দিতে চান খুশি মনে ওয়েলকাম। আর এই ট্রাঙ্ক এই বালতিগুলোর ভিতরে কী করে ড্রামগুলোর ভিতরে আপনার মসজিদে অনেক টাকা খরচ, লক্ষ লক্ষ টাকা খরচ। আর এবার তো এই হাই কাকায় মরণের আগে দিয়া এবার সাইড দিয়ে উঠছে, যে হচ্ছে কি তা লাগাইছে ফিসি দিয়া কইরা গেল রে। হ্যাঁ, প্রবাসীরা মিললেই কারবার করছে। আল্লাহ যেন কবুল করে সবাই করা আমিন। সবার জন্য দোয়া করি, সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা आशिक हुइया और दूर मशुक तुम्हार मदीना आशिक हुइया মাশুক তোমার মদিনা আশিক যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা মাওলানা যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছেড়ো না যেখানেই থাকো যেভাবে থাকো নবীজির দুরূদ ছেড়ো না নবীজির দুরূদ না ছাড়িলে নবীজির দুরূদ না ছাড়িলে নবীজি তোমায় ছাড়বে না আল্লাহুম্মা
وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصابه صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصابه صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الامين مصطفى ما جاءنا رحمة من اللهم صل وسلم وبارك عليه لا إله إلا لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আরো জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য প্রাচীনতম জনপদ বরিচংয়ের উল্লেখযোগ্য একটি গ্রাম, যে গ্রামটির নাম আবিদপুর। সে আবিদপুরে ৭৮তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ ৬ ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতা থেকে সুস্থ রেখে যিনি আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি পীর কামেল আলহাজ হজরতুল আল্লাম
হযরত মৌলানা আয়াজ আহম্মদ জুবাইরি সিদ্দিক আল কুরাইশি জৌনপুর। আজকের মাহফিলে যিনি আমার পূর্বে গুরুত্বপূর্ণ আলোচনা করলেন, জৌনপুরের খানদানের আরেক সিংহ পুরুষ, এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, ভারত উপমহাদেশের অন্যতম একজন আলেমে দ্বীন ডক্টর মুফতি সৈয়দ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী। আজকের মাহফিলে উপস্থিত অন্যান্য ওলামায়ে কেরাম, বিশেষ করে উপস্থিত আছেন যিনি আসরের পরে আলোচনা করে এখনও বসে আছেন, আমার প্রিয় ভাই, বাংলাদেশের সারা জাগানো বক্তা হযরত মৌলানা আবুল কাশেম সরকার উপস্থিত হয়েছেন। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক কুমিল্লা দক্ষিণ জেলার সেক্রেটারি, সাধারণ সম্পাদক, সদস্য সচিব, আমার এলাকার সন্তান, আমার পাশের গ্রাম, জনাব মোহাম্মদ জসিম উদ্দিন জসিম। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, আমার পূর্বেও আমার পরেও রাতভর যারা আলোচনা করবেন, সেই সমস্ত মুআজ্জাজ মুকাররাম ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারোর সামনে যদি একটু জায়গা ফাঁকা থাকে, আপনি একটু জায়গা দেন, যদি থাকে। এই যে ভাই কথা বললেন না, যদি কারোর সামনে ফাঁকা জায়গা থেকে একটু আগান, যদি মনে করেন যে জায়গা আছে তাহলে একটু আগাইতে পারেন, না থাকলে বলার দরকার নাই, আপনি জানেন আর আপনার আল্লাহ জানেন। আপনি যদি জায়গা রাইখাও বলেন নাই, এটা দুনিয়ার মানুষকে ফাঁকি দেওয়া যায়, আল্লাহকে তো আর ফাঁকি দেওয়া যায় না। সুতরাং আমি বলছি যদি থাকে আপনি একটু আগাইয়া বসেন। তাইলে এমনি তো লোকজন মাশাআল্লাহ অনেক বেশি হয়ে গেছে। লোকজন আমি মনে করছিলাম যে আপনারা সবাই চলে যাবেন, আব্বাসী সাহেব হুজুর চলে গেলে কিছু লোক কমলে যারা এতক্ষণ দাঁড়াই আছেন তারা বইতে পারলেন, এটা একটা সুবিধা ছিল। আপনারা যে জিনফেটটা বইয়া রয়েছে এটা তো খারাপ, এটা বদলাইয়া জায়গা দেওয়ান না কেন অন্যরে। আপনারা তো যেমনি চুন দিয়া দাগ দিয়া রয়েছেন, আমি এই বাসটার লগে বয়াম তুলনো তো মুশকিল, কারবার বিপদ, সাংঘাতিক সমস্যা। আল্লাহ যেন কবুল করে সবাই করে না। আমি সরেন না, কি হয়েছে? আমি আলোচনা করতেছি তো ভাই, কি হয়েছে? আপনি কথা বলতেছেন কেন? এসে আমার সাথে আলোচনা চলাচলে আপনার আমার চেয়ে থেকে আপনার বেশি মায়া ওনার জন্য। এটা কি কোনো আদবের ভিতরে পড়বে আপনার মনে হয়? যে একজন বক্তাকে থামাইয়া আমি ওনাকে দিলে ওনার কি ইজ্জত বাড়বে না কমবে? ওনার ইজ্জত কি বাড়বে না কমবে? আমরা তো ময়দানে চলি তো, আমরা বুঝি তো, মানুষের সেন্টিমেন্ট বুঝি। উনি যদি পাইতো 10,000 ভোট, আপনি কমাই দিয়েছেন 5,000 ভোট, বাড়াইছেন না কমাই দিচ্ছেন, আমি তো বুঝি তো। উনি বসুক, কাজ কি? ওয়াজ শুনবে, ওয়াজ শুনে সময় পাইনি, ওয়াজ শুনো, লাস্টে দিয়া কথা বলছি, সবাই পড়ে না আমি না, আমরা বুঝি ভাই। এগুলা বেশি দেখাইতে যাবে না, তখন সমস্যা। কে ঝামেলা করতেছে? ওনার লোকে কে ঝামেলা করে? হ্যাঁ, মাহফিল হবে না মানে কে বলছে এই কথা? কে বলছে এই কথা যে মাহফিল হবে না? কে বলছে? কে বলছে? এই কথা কে বলছে? বসেন বসেন বসেন, আমি দেখতেছি, সবাই বসেন। আস্তে 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 কি হইল? আমি বলতেছি বসার জন্য, একটা লোক দাঁড়িয়ে থাকবেন না। সাহস বেড়ে গেছে
জসিম ভাই লোকটাকে নিয়ে আসেন। কে বলছে যে মাহফিল হবে না, এই লোকটাকে আনেন। আপনি জানেন কে বলছে, একটু খবর নেই। কে বলছে মাহফিল হবে না, তারা নিয়ে আসেন মঞ্চে। আজকে আমি দেখতেছি আটাত্তরতম মাহফিলের ভিতরে বেয়াদবি তো কেউ করে নাই। কে বলছে যে মাহফিলটা হবে না, ওকে নিয়ে আসেন স্টেজে। আমি তো ওনাকে দিতে নাও করি নাই। আপনারা মাহফিল চলবে না এত বড় কথাই মাহফিলে বলা, কে বলছে এই কথাটা? লা হাওলা ওয়ালা কুওয়াতা, সে তো ধ্বংস হয়ে যাবে। এখানে কি শুধু বুড়িচকের মানুষ? এখানে কি শুধু আবিদপুরের মানুষ? যে বলছে সে বুঝে না। সে যদি বুঝতো, আস্তে 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 সে যদি বুঝতো এই কথাটা বলতো না। এটা অত্যন্ত অমার্জনীয় একটা অপরাধ হয়ে গেছে। যে বলছে আমি তার পক্ষ থেকে সরি, আপনারা সবাই চুপ করেন। যে বলছে আমি তার পক্ষ থেকে সরি বলছি, তো সে বুঝে নাই এতগুলা মানুষের আহা সে সহ্য করতে পারবে কিনা, বুঝে নাই সে। অনেক সময় তো পানি লাগে না, থুততাইয়া গোসল করাই যেমন যায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দুইজন উঠছেন, বসেন। উঠবেন না, বসেন। উঠতেছেন কেন? এবারে মনে করছো অন্য হুজুর। বসেন, একটা লোক নড়বেন না, জায়গায় থাকেন। এই ধরনের কথাবার্তা বইলা তো আপনারা পরিবেশটা নষ্ট করতেছেন। এটা খুব খারাপ কথা। এই কথাটা যিনি বলছেন, দয়া করে আপনি আল্লাহর কাছে মাফ চান, আপনি তওবা করেন। কারণ এতগুলো মানুষের, আপনি যে বলছেন আপনি তো জানেন, কেউ জানুক আর না জানুক, যে বলছেন সে জানেন, কে বলছে এটা সেই জানে। সুতরাং আবেগতাড়িত হয়ে কোনো কিছু করা ভালো না। আবেগতাড়িত হয়ে কোনো কাজ করলে এটা উপকারের চাইতে ক্ষতি হয় বেশি, উপকারের চাইতে ক্ষতি হয় বেশি। শোনেন,